আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে। জানিয়ে দিব আজ 25শে আগস্ট রোজ রবিবার সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আবহাওয়ার আপডেট। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে সন্ধ্যা 7টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7টার দিকে চলে আসলে কিন্তু আপনার বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ সন্ধ্যা 6টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম, মহেশখালী, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত রয়েছে। এবং খুলনা, বরিশাল, মেহেরপুর, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাই যে আজ সন্ধ্যা 6টার দিকে যেসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত। আপনারা দেখতে পাচ্ছেন চররাজীবপুর, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, বিশম্বাপুর, ভাগমারা, সিলেট, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, তারপরে হচ্ছে পঞ্চগড়, দিনাজপুর, বালুরঘাট, তারপর হচ্ছে মহদেবপুর, বগুড়া, এইসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, এসব অঞ্চল জুড়ে, তারপর হচ্ছে লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যা 6টার দিকে আজ থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আর চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে, যেমন আপনার চকারিয়া, তারপর হচ্ছে টেকনাফ, চট্টগ্রাম, ফটিকাছড়ি, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত রয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টার দিকে আপনার কলকাতাতেও কিন্তু আপনার ভারী বৃষ্টিপাতের পশ্চিমবাংলাতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। চন্দননগর, তারপর হচ্ছে কলকাতা, বরহিপুর, তারপর জয়নগর, মজিবপুর, আলবেরিয়া, এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ সন্ধ্যা 6টার দিকে। তাছাড়া এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে রাত্র 8টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 8টার দিকে চলে আসলে বাংলাদেশের কোথাও তেমন ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কেবলমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়ের কয়েকটি জেলা জুড়ে আপনার বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাত। পঞ্চগড়, আটোয়ারি, রুহিয়া, তারপর হচ্ছে বোদা, ঠাকুরগাঁও, হচ্ছে বালাগঞ্জ, দেবীগঞ্জ, এসব অঞ্চল জুড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত কিন্তু আজ রাত্র 8টার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল সময়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আজ কিন্তু আপনার রাত্র 10টার দিকে নেই। তবে রাজশাহী, মেহেরপুর, খুলনা, তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল ও ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাও বিক্ষিপ্তভাবে। তো ভিউয়ার্স, এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত্র 8টার দিকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 10টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 10টা 11টার দিকে চলে আসলে কিন্তু আপনারা দেখছেন যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, এসব অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে আজকে রাত্র 10টার দিকে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, এসব বিভাগে তেমন ভারী বৃষ্টিপাত থাকছে না। তারপরেও আপনার আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হয়তো বা আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো বিয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 12টার দিকে। তো বিয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 12টার দিকে চলে আসলে 12টার দিকে চলে আসলেও কিন্তু আপনার এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে দেশের দক্ষিণ অঞ্চল জুড়ে। খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের দিক থেকে কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো রাত্র 2টার দিকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রাত্র 2টার দিকে চলে আসলে কিন্তু এই বৃষ্টিপাত আরও বেশি করে আকার ধারণ করছে এবং মোটামুটি ঢাকা, দেখতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, বরিশাল, খুলনা, তারপর হচ্ছে মেহেরপুর, এসব অঞ্চল জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ কিন্তু ভারী বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু আপনার সম্ভাবনা থাকছে এই রাত্র 2টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন
দেখতে পাচ্ছেন আপনারা যে শৈলকুপা, যশোর, লোহাগাড়া, মেহেরপুর, তারপর হচ্ছে ফরিদপুর, মকসুদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চকারিয়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, কলাপাড়া, শ্যামনগর এসব অঞ্চল জুড়ে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত সহ কিন্তু আপনার হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে আজ রাত 2টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের কিছু অঞ্চল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এসব অঞ্চল জুড়ে তেমন বৃষ্টিপাত নেই, তবে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা যেতে পারে। তাছাড়া এই সময়টাতে আসলে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত সহ কিন্তু বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত 2টার দিকে। তো ভিউয়ার্স এখন চলুন আমরা চলে যাই আর একটু সামনের দিকে, যে আজ রাত 4টার দিকে চলে আসলে কি অবস্থা দাঁড়াচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্র 4টার দিকে আমি চলে আসলাম, তারপরেও এই বৃষ্টিপাত কিন্তু কমছে না, অর্থাৎ দেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু এই ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত কিন্তু থেকেই যাচ্ছে এবং ঢাকাতে এই বৃষ্টিপাত আজ ভোরবেলাতে দেখা যাচ্ছে আপনার ঢাকার বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ধামরাই, ঢাকা, দোহার, ফরিদপুর, বালিয়াকান্তি, মাগুরা, পাংশা, শিবালয় এসব অঞ্চল জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত রয়েছে কিন্তু আজ ভোর 4টার দিকে। তাছাড়া আপনার দেশের দক্ষিণ অঞ্চল তো রয়েছেই, আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, বরিশাল, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সাজেক, তারপর হচ্ছে চকারিয়াতে, তারপর হচ্ছে টেকনাফে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে তেমন বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আকারে বজ্র বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সময়টাতে কিন্তু আপনার কুমিল্লা বিভাগে কোনো বৃষ্টিপাত নেই, তারপরেও আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পূর্ব অঞ্চল সিলেটেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে, ঘুরি ঘুরি বৃষ্টিপাত হবে। ময়মনসিংহের আকাশ একেবারে পরিষ্কার থাকবে, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, রাজশাহীতেও নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত ভোর 4টার দিকে। তবে আপনার কলকাতাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্র বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে সকাল 6টার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 6টার দিকেও চলে আসলে কিন্তু এই বৃষ্টিপাত কমতেছে না, অর্থাৎ আজ রাত 3টা থেকে শুরু হয়ে ধরতে পারেন যে সকাল 6টা-7টা পর্যন্ত কিন্তু দেশের দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চল অর্থাৎ ঢাকা, তারপর হচ্ছে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, কলাপাড়া, মহেশখালী, মেহেরপুর, খুলনা বিভাগের কিছু অঞ্চল এসব অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত ভোরে প্রচুর বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে দেশের উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে নেই। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।